হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল বিষয়ে বুঝতে পেরেছেন। আজকে আমার পাশে যে থাম্বনেল, অবশ্যই আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো আসলে এবং সাকিব এবং অপুর জুটিটা কীভাবে তৈরি হয়েছিল এবং তাদের আসলে মূল এবং গোপন কোনো রহস্য আছে কিনা এই ভিডিওর মধ্যে আসলে আমরা জানতে পারবো। যাই হোক, কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এখন যদি আমার চ্যানেল নতুন হয়ে যান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। শাবনূর ধরে না, মৌসুমি ধরে না, পূর্ণিমা সেই পিচ্ছিটাও ধরে না। ওই যে আপনার ডেপোলো আছে না, ওই ধরে নেবেন শাকিব খান। পরে আমি যত নায়িকাকেই ফোন দেই, কেউ আর ফোন রিসিভ করে না। খবর সাকিব এবং অপু বিশ্বাসের জুটিটা সবচেয়ে অনেক সুন্দর একটা জুটি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই সুপার ডুপার হিট মুভির জন্য যখন নায়িকা খোঁজা হচ্ছিল, তখন শাবনূর পূর্ণিমাকে অনেক ফোন দিলেও কল রিসিভ করেননি তারা। পরবর্তীতে কিভাবে অপু বিশ্বাস এই ছবির নায়িকা হলো এবং আজকের একটি প্রতিষ্ঠিত জুটিতে পরিণত হলো, চলুন শুনে আসা যাক। সিনেমাটা তারা করে চলচ্চিত্রের এক সময়কার বিখ্যাত পরিচালক এফআই মানিক, ওনাকে প্রোডিউসার টাকা দিয়ে বলেছিলেন, তিনি বলেন দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে একটা মুভি বানাও যেখানে থাকবেন নায়ক রাজ রাজ্জাক এবং নায়ক ফারুক, আর নায়ক হিসেবে ওই ছেলেটাকে নাও। সবই ঠিক আছে, শাকিব খান নায়ক, কিন্তু নায়িকা খুঁজে পাওয়াটাই যেন চ্যালেঞ্জের বিষয়। শাবনূর এবং পূর্ণিমা কাউকেই না পেয়ে সে সময়কার নাটকের জনপ্রিয় সুমাইয়া শিমুকেই ভাবা হয়েছিল এই অপু বিশ্বাসের চরিত্রের জন্য। সুমাইয়া শিমু তখন কিন্তু খুব ভালো নাটকের একটা অভিনেত্রী। তো সুমাইয়া শিমুকে ফোন দিলাম যে শিমু তুমি কাজ করবা। যাই হোক, ব্যাটে বলে না মিলার কারণে সুমাইয়া শিমুকেও নায়িকা হিসেবে আর কনফার্ম করা হয়নি। পরিচালক এফআই মানিকের একজন বন্ধু জানায় যে নতুন একটা মেয়ে আছে, কাল সকালে ছবিতে শাবনূরের বোনের ভূমিকায় ছিল। মেয়েটা গ্রাম থেকে এসেছে, বাড়ি বগুড়া। মেয়েটাকে নিলে কেমন হয়? কাল সকালে চ্যানেলের একটা কাজ করব, তো এইটার একটা বান্ধবী মেয়েটাকে নিলাম, বগুড়া থেকে আসছে। কেমন? আমি বললাম হ্যাঁ ভালো। অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে পরের দিনই অপু বিশ্বাস ট্যাক্সিতে করে এফডিসিতে আসেন। শাবনূর অপুর একটা সিনেমা সকাল বা কাল সকালে একটা সিনেমা ছিল, ওই ক্ষেত্রে অভিনয় দেখে পরবর্তী তারা অপুকে সিলেক্ট করে যাচ্ছে। মোট কথা, শাবনূর এবং পূর্ণিমাকে না পেয়েই অপু বিশ্বাসকে নায়িকা করা হয়েছিল। কিন্তু কে জানতো এই নায়িকাই পরবর্তীতে শাকিব খানের সাথে এমন এক জুটি হবে যাদেরকে নিয়ে 72টা ছবি করা লাগবে। পরিচালক এফআই মানিক আরো বলেন, এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের মাঝখানে নতুন একটা আনকোরা মেয়ে শুটিং করলো এবং রোজার ঈদের 20 দিন পর শুটিং শুরু করেছিলাম এবং কুরবানি ঈদেই ছবি মুক্তি দিলাম। এত অল্প সময়ের মধ্যে নতুন একটা মেয়েকে দিয়ে সুপার হিট হয়েছে। দর্শক, ঘটনার পিছনের ঘটনাটি জেনে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সব সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কিন্তু অলরেডি এই ভিডিওটা শেষ করলাম এবং এই ভিডিও অনেক কিছু আমরা জানতে পারলাম। আমার একটা বিষয়ে প্রশ্ন আসলে কি এটা কিভাবে সম্ভব? ওই সময় হচ্ছে সাকিবের জন্য নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরবর্তী তারা হচ্ছে নাটকের একটা নায়িকা সুমাইয়া শিমুকে তারা অফার করে, পরে সেই অফারটা কনফার্ম করে না। আমি একটা জিনিস মানতে পারছি, সবসময় অপু এবং শাবনূরে কিন্তু একটা বিশাল একটা মার্কেট ছিল, কিন্তু ওই সময় তারাও কিন্তু সাকিবের সাথে বা সিনেমা করতে রাজি হয়নি বা সিনেমা করতে কনফার্ম করেনি বা তারাও কিন্তু কল রিসিভ করেনি। এই ভিডিওর মধ্যে যেটা আমি বুঝতে পারি, কিন্তু সেটা কেন আমি এই বিষয়টা তারা বোধহয় জানান আজকে সাকিবের অবস্থানটা কোথায়, এবং ওই সময় তারা বুঝতে অবশ্যই তারা সাকিব ছাড়া অন্য কোনো নায়কের সাথে সিনেমা করতো না। আমার মনে হয় যেটা মন থেকে কথাটা বললাম, কিন্তু বর্তমানে যে সাকিব যে জায়গায় অবস্থান করছে এই সময় কিন্তু সাকিবের আশেপাশে ধারার কাছ থেকে এখন কেউ আসতে পারে, কারণ সাকিব হচ্ছে নাম্বার 1 এবং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেগাস্টার সুপারস্টার নায়ক সাকিব। তো ওই সময়টা সাকিবের ডিমান্ডটা কম ছিল এবং শাবনূর এবং পূর্ণিমার ডিমান্ডটা সবচেয়ে বেশি ভালো ছিল, সেই জন্যই সাকিবকে অতটা মূল্যায়ন করেনি। কিন্তু অবশ্যই কিন্তু এফআই মানিকের হচ্ছে একটা ভালো একটা অফার পেয়েছিল অপু বিশ্বাস, সে কিন্তু অফারটা হচ্ছে লুফে নিচ্ছে, কারণ হচ্ছে সে বিষয়টা বুঝতে পেরেছিল আসলে এফআই মানিকের যদি হাত ধরে একটা সিনেমা করতে পারে, পরবর্তী তাকে কিন্তু পিছনে ফিরে তাকানি। এক কথা হচ্ছে এফআই মানিকের কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনেমা অপু বিশ্বাস এবং সাকিবের জুড়ে সুন্দর সুন্দর সিনেমা মাঝে মাঝে উপহার দিয়েছে এবং যেটা সেটাই সুপার হিট হয়েছে। কারণ যাই হোক, এখানে অপু বিশ্বাস এবং হচ্ছে শাকিব খানের ক্যারিয়ারটা কোথায় থেকে সুন্দর একটা জুড়ে তৈরি হয়েছিল অবশ্যই আমার ভিডিওতে বুঝতে পেরেছেন।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।